বাংলাদেশে অশান্তির আবহে বাংলা থেকে গ্রেফতার একাধিক জঙ্গি। বাংলা কি জঙ্গিদের সেফ শেল্টার? এই বাংলাতেই লুকিয়ে জঙ্গিদের ডেরা। ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। লস্করি তৈবা নামে আরও একটি জঙ্গি সংগঠনের নাম উঠে এসেছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় ট্রানজিট ক্যাম্প নির্মাণের কাজ শুরু করে দিয়েছে জঙ্গিরা। বাংলাদেশ হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সহজ পথ খুঁজছে তারা। বাংলার বেশ কিছু এলাকাকে বেছে নিয়েছে লস্করের জঙ্গিরা। তার মধ্যে রয়েছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, ক্যানিং, গোসাবা, বাসন্তী এবং বসিরহাটের কিছু এলাকা। এই এলাকাগুলিতে রয়েছে অরক্ষিত নদীপথ, তাই অনায়াসেই সীমান্তে পারাপার সম্ভব। লস্করি তৈবা নামে এই জঙ্গি সংগঠন সুন্দরবনের অরক্ষিত জলপথ ব্যবহার করেই দ্রুত বাংলাদেশের রাজশাহী, খুলনা এবং বাগেরহাটে পৌঁছানোর পরিকল্পনা করছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস শাহ। ইলমাস, তুমি নদী পাড়ে রয়েছো যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং এই নদী পথে সহজ প্রবেশ হয়ে যাচ্ছে জঙ্গিদের, এবং একাধিক তথ্য উঠে আসছে জাভেদের মন্তব্যে, জাভেদের উক্তিতে, ইন্টারোগেশনে বিভিন্ন বিস্ফোরক তথ্য সামনে আসছে। সেক্ষেত্রে জাভেদ কি জানিয়েছে যে সে ছাড়া আরো অন্য কেউ এই ট্রানজিট পয়েন্ট যে গড়ে তোলা হয়েছে, বা এই যে নদীপথ দিয়ে আরো কারা এসেছে, বা ওদের কি আগামী দিনে ওদের কি পরিকল্পনা ছিল, সে বিষয়ে কোনো তথ্য সামনে আসছে? অনেক তথ্য সামনে আসছে রূপা, এবং সেই প্রতিটা তথ্য একাধিকবার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, কারণ ইন্টারোগেশনে বলেছে। খবরটা সেটা নয়, খবরটা হচ্ছে কোথা থেকে জাভেদ ঢুকতো, জাভেদ কেন এখানে এসছে। জাভেদ এসছিল এই নদীপথের জন্য। যে নদীপথে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই নদীপথে সুদূর এই পথ দিয়ে এগিয়ে গেলে আমরা প্রায় 1 ঘন্টার উপর এই নদীপথে রয়েছি, একটাও এখনো পর্যন্ত, বিশ্বাস করো, এই গোটা নদীপথে এখনো পর্যন্ত একটাও কোস্টাল বাহিনী দেখিনি, একটাও বিএসএফ পেট্রোল দেখিনি, কিচ্ছু দেখিনি। শুনতে পাচ্ছি যে পেট্রোলিং নাকি আজকে শুরু করেছে, কোস্টাল পুলিশ নাকি আজকে পেট্রোলিং শুরু করেছে, কিন্তু সাধারণত এই নদীপথে কোন রকম পেট্রোলিং থাকে না। এই নদীপথ দিয়েই চলে যাওয়া যায় সুদূর বাংলাদেশে। এবং এখানে যে জায়গা থেকে বেসিক্যালি এরা ঢুকতো, এবং যেখানে ট্রানজিট ক্যাম্পটা, লস্করের ট্রানজিট ক্যাম্পটা এরা বানাবার চেষ্টা করছিল, সেটার নাম হচ্ছে কুমিরমারি। সেই কুমিরমারি দ্বীপে একটা ট্রানজিট ক্যাম্প বানাবার চেষ্টা করছিল। কুমিরমারি দ্বীপের একজন বাসিন্দা রয়েছেন আমার সাথে। নমস্কার, আপনি কুমিরমারিতে থাকেন তো? হ্যাঁ, কুমিরমারি থাকা। আচ্ছা, কুমিরমারিতে বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায়? না, কুমিরমারিতে পাওয়া যায় না, মোল্লা খালি শাড়ি ফাড়ি এগুলো বিক্রি হয়। বাংলাদেশের শাড়ি? শাড়ি বাংলাদেশ, বাংলাদেশ শাড়ি, বাংলাদেশের লুঙ্গি, বাংলাদেশের ব্লাউজ, এগুলো বেশি পাওয়া যায়। বেশিরভাগ আসে কোথা থেকে? এটা বাংলাদেশ থেকেই আসে। মানে কিভাবে আসে? বাংলাদেশে ঢাকায় থেকে আসে। মানে এই নদীপথে? হ্যাঁ, এই নদীপথেই আসে। আচ্ছা, নদীপথে মানুষও আসে? নদীপথে মানুষ আসে ওইটা আমি বলতে পারছি না। মানুষ আসে তো? আসতে পারে, মাল আসছে। মানুষ আসে কিনা আমরা জানি না সঠিক, তবে মাল যখন আসছে মানুষ মাল আসছে, মানে ট্রান্সফার হয়ে আসে, হয়তো ট্রান্সফার ট্রান্সফার হয়ে আসে। এখান থেকে কতক্ষণ লাগবে যদি বাংলাদেশ যেতে চাই? ঘন্টা 2 লাগবে। 2 ঘন্টায় বাংলাদেশ? হ্যাঁ, 2 ঘন্টা। বেসিক্যালি রূপা, এই পথে বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডার, অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার, মাত্র 2 ঘন্টার রাস্তা। এরকম কোনো একটা ছোট্ট লঞ্চ ভাড়া করে তাতে জিনিসপত্র যখন আসছে, জিনিসপত্র তো মানুষই চালিয়ে নিয়ে আসছে, মানুষও আসে। এই নদীপথকেই জাভেদ রেকনেসেন্স করতে এসেছিল। এই কারণ পাকিস্তানে এই মুহূর্তে কাশ্মীরে অত্যন্ত কড়াকড়ি রয়েছে, এবং যেহেতু কাশ্মীরে এই মুহূর্তে অত্যন্ত কড়াকড়ি রয়েছে, সেই জন্য কোথাও কাশ্মীরে এই মুহূর্তে অনুপ্রবেশ করা সমস্যা। এবং উইন্টার্সে, এই শীতের সময় কাশ্মীরে অনুপ্রবেশ হয় না, বরফে ফুটপ্রিন্টস দেখা যায়। আমার সঙ্গে রয়েছেন কাউন্টার টেরোরিজম এক্সপার্ট আর কে শ্রীবাস্তব। স্যার, কাশ্মীরে উইন্টার্সে ইনফিল্ট্রেশন কিংবা এক্সফিল্ট্রেশন হয় না, তার কারণ হচ্ছে বরফ জমে থাকে, বরফে পায়ের ছাপ পড়ে যায়। তাই উইন্টার্সে এই নদীপথকেই বেছে নেওয়া। অ্যাবসলিউটলি। দেখুন, এটা নতুন, ওরা বাংলাদেশে যেরকম পরিস্থিতিটা তৈরি হয়েছে, আপনি একটু চিন্তা করে দেখুন, এরকম একটা শিপ, ওর মধ্যে তো মানুষ আসতেই পারে, তারপরে সঙ্গে এক্সপ্লোসিভ আনতে পারে, তার প্লাস এর মধ্যে আপনার ওয়েপনও আসতে পারে। জিনিসপত্র আসে বাংলাদেশ থেকে, জিনিসপত্র আসে, এটা সবাই বলছে। যারা স্মাগলিং আসছে তার সঙ্গে আপনার নার্কোটিক্স আসছে, তার মানে পয়সা আসছে, তারপরে ওয়েপন আসছে, তার মানে লোক আসছে। তো এটা খুবই অত্যন্ত গভীর জিনিস। ইলমাজ, আপনি যে আজকে যাচ্ছেন এই ফুটপ্রিন্টসটা যা দেখার জন্য, এখান থেকে আমরা অলরেডি ঘন্টাখানেক মতো আছি, আর যদি ঘন্টাখানেক মতো যাই আমরা ইন্টারন্যাশনাল বর্ডার পৌঁছে যাব। ইয়েস, দ্যাটস রাইট, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আপনি ঘন্টাখানেক না পৌঁছে যাবেন। এটা ভেরি ডেঞ্জারাস, এটা খুব ডেঞ্জারাস। এটা অত্যন্ত গভীর জিনিস আছে যে আপনি এত সুন্দরভাবে এখানে এসছে, আমার মনে হয় না আপনার আগে কেউ এখানে এসছে এরকম।
এই লোকাল যারা আছেন ওনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে এরা টায়ার টিউবে হাওয়া ভরে এরা পাঠিয়ে দেয় বাংলাদেশ থেকে, ওখান থেকে জিনিসপত্র আসে রাত্রিবেলা, যখন এখন দেখে এরা যে বর্ডারে কেউ নেই। আর আপনি রিসেন্টলি একটা বই দেখেছেন পুষ্পা টুতে তো এরকমই একটা কথা কি করে নদীভাবে দেওয়া হয়েছে, আর সেম মডেলটা এখানে আছে। তার মানে এই যে জাভেদ যার অ্যারেস্ট হলো ক্যানিং থেকে, আমি নিশ্চয়ই এটা কমপ্লিমেন্ট করব আমাদের সিকিউরিটি ফোর্সকে কি ওরা কত সুন্দরভাবে ওদেরকে ধরেছে, নাহলে একটা বড় ঘটনা হতো, এটা ঘাঁটি হয়ে যেত। আমার তো একটাই রিকোয়েস্ট যে এখানে অনেক লোককে বাড়ানো উচিত। আগে দেখুন কি হচ্ছে, আমি আগে গিয়ে দেখছি আমি কিভাবে লোক আছে, ডিসপারশন কিরকম আছে, প্যাটার্ন কি আছে, এটা আমরা বলি হিউম্যান টেরেন অ্যানালিসিস। HTA হিউম্যান টেরেন অ্যানালিসিস। বলছি কুমিরমারিতে হ্যাঁ স্যার, নতুন লোক দেখতে পান এখন, যাদের চেনেন না, হঠাৎ করে চলে আসছে? অ্যাকচুয়ালি আমি ওখানে তো থাকা হয় না, আমি তো বাইরে কাজ করা হয়। যখন যাই এখন তো সন্ধান তো নেই আপাতত। এই ঘটনাতে বেশি দিন তো শোনা যায়নি, এই শুরু হয়েছে আর কি। এই যে জঙ্গি ধরা ইয়ে করা, এই তো মাসকনি চালু হয়েছে আর কি। এখন নতুন লোক তো দেখা যায় না স্থানীয় লোক ছাড়া। এখন পরে পরিবর্তন হলে কি হবে না হবে বলতে পারছি না। জিনিসপত্র আসে, বাংলাদেশের জিনিসপত্র আসে, হ্যাঁ। নদীপথেই তো আসে, ওগুলো ট্রান্সফার হয়ে আসে হয়তো, আমাদের জানা নেই সঠিক। কিন্তু এটাই। পাওয়া যায় পাওয়া যায়, বাংলাদেশের পাওয়া শাড়ি, যায়। শাড়ি ফাড়ি লুঙ্গি। লুঙ্গি ফঙ্গি পাওয়া যায়, পাওয়া যায়। পাওয়া যায়। এই রাস্তা ধরে অনেক বহুদিন ধরে স্মাগলিং হয়, বাংলাদেশ থেকে এমনি স্মাগলিং হয়, কিন্তু জিনিসপত্র স্মাগলিং হতো। এবার জাভেদ এসেছিল এই ট্রানজিট ওয়ে থেকে মানুষ স্মাগলিং করার জন্য, জঙ্গি স্মাগলিং করার জন্য, এবং পুরোটাই ঘটছে বাংলাদেশে অশান্তি হওয়ার পর, বাংলাদেশের লস্করের শীর্ষ নেতৃত্ব যাওয়ার পর, বাংলাদেশে লস্কর, হিজবুল এবং ওখানকার নিজেদের গেরিলা ইউনিট স্থাপন করার পর একটা বড় সড় নাশকতার হাত থেকে কোথাও আমরা বেঁচে যাচ্ছি। এই পথেই থাকবো, কতদূর এই জাল বিস্তৃত চেষ্টা করবো সেটা বের করে আনার। আপাতত ধন্যবাদ বেশ রূপা। বেশ ধন্যবাদ ইলমাজ।